জামাতে ইসলামীর দেশপ্রেমিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে খুন করেছে, শত শত নেতাকর্মী খুন করেছে, আলিম উলামাকে খুন করেছে, পায়ে ডান্ডা বেড়ি হাতে হ্যান্ডকাপ দিয়ে আলিম উলামাকে এক জেল থেকে আরেক জেলে টানাটানি করেছে। এইভাবে দেশপ্রেমিক মানুষ আর মুসলমানদের উপর তাণ্ডব চালিয়েছে। হাজার হাজার মানুষ খুন করেছে, হাজার হাজার যুবককে গুম করেছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে, বাংলাদেশের ব্যাংকগুলোকে খেয়ে হজম করে ফেলেছে, দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, তারপরে পালানোর সময় খাল বিল নদী নালা দিয়ে পালানোর চেষ্টা করেছে। পালাতে গিয়ে সিলেটের বর্ডারে কলাপাতায় ঘুমাইয়েছে। কলাপাতায় ঘুমানো বিচারপতিকে মানুষ জিজ্ঞেস করছিল, আপনি কে গো? বলে যে আমি শামসুদ্দিন চৌধুরী। কয় স্যার আপনি কি কালো মানিক? কয় হ্যাঁ হ্যাঁ আমি কালো মানিক। জিজ্ঞেস করে আপনি কোথায় শুয়ে আছেন? চতুর্দিকে তাকাইয়া বলে সম্ভবত ভারতে। কয় কেন আপনি ভারতে শুইবেন? বলে যে আমি দেশ ছেড়ে পালিয়েছিলাম, আমি ভারতে আসতে এই দিকে চলে এসেছি। আপনি কার হাত ধরে এসেছেন? তখন দুইজন খাসিয়ার কথা বলেছে যে দুই খাসিয়া আমাকে পথ দেখায় এখানে নিয়ে এসে। তারা এখন কোথায়? এখন বলে যে আমার ব্যাগ কোথায়? কয়েছেন আপনার তো কোনো ব্যাগ দেখছি না। কয়ে যে আমার ব্যাগে ৭৬ লক্ষ টাকা ছিল, তাইলে তো ব্যাগ নিয়ে বোধহয় ওরা পালায়ে গেছে। জিজ্ঞেস করছে স্যার আপনি এখন কি অবস্থায় আছেন? কয়ে না আমি বিশ্রাম নিচ্ছি। বলে যে আপনি যে কলাপাতায় ঘুমিয়ে আছেন এটা কি টের পাচ্ছেন? হাত দিয়ে দেখে ঠিকই তো কলাপাতার উপরে আমি ঘুমিয়ে আছি। আপনি সুপ্রিম কোর্টের অ্যাপিলিয়েট ডিভিশনের একজন বিচারপতি, আপনার এই দশা হলো কেন? কারণ তিনি যখন বিচারপতি তখন ছিলেন তিনি চরম দলবাজ। তিনি বিচারকের আসনে বসে গুন্ডার ভাষায় কথা বলতেন। এইভাবে বিচার বিভাগ থেকে শুরু করে সব কিছু এই সরকার তছনছ করে দিয়েছিল। তারা খুনের রাজত্ব কায়েম করার আগেই জানান দিয়েছিল 2006 সালের 28 অক্টোবর লগিবইটার তাণ্ডবে জীবিত মানুষকে খুন করার পরে সেই লাশের উপর নাচানাচি করে। এরপরে যখন তারা মঈন ফখরের সাথে ষড়যন্ত্র করে পিছনের দরজা দিয়ে কানাকানি করে বুটের ইঞ্জিনিয়ারিং করে মেকানিজম করে 2009 সালের 10 জানুয়ারি তারা যখন 7 জানুয়ারি তারা যখন ক্ষমতায় আসে, তখন আসার 2 মাস পুরা হয় নাই, পরের মাসেই আমরা লক্ষ্য করলাম বিডিআর সদর দপ্তর পিলখানায় 57 জন সেনা অফিসারকে তারা নির্মমভাবে হত্যা করলো, পরিবারের সদস্যদেরকে হত্যা করলো, হত্যা করে লাশগুলা ড্রেইনে ভাসায় দিল। সাথে সাথে পিলখানার চতুর্দিকে রাতের বেলা কারেন্ট বন্ধ করে দিয়ে অন্ধকার করে খুনিদেরকে পালানোর ব্যবস্থা করে দিল। বিডিআর এর লোকদেরকে দফায় দফায় অ্যারেস্ট করলো, 17,500 লোককে জেলে নিয়ে গেল, সকলের চাকরি খতম করে দিল। জেলের ভিতরে 350-র অধিক তাদের অফিসার এবং সৈনিক মারা গেল। ষড়যন্ত্র করলো আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য, আর জীবন গেল বিডিআর এর। এটা ষড়যন্ত্রের দল। একটা বাহিনীকে শেষ করে দিল, সেনাবাহিনীর কোমর ভেঙে দিল। এইভাবে ষড়যন্ত্র করে তারা পরের বছরই জামাতে ইসলামের গায়ে হাত দিল। কেন হাত দিল? এই দেশের পরীক্ষিত 2টা দেশপ্রেমিক শক্তি আছে, একটা সেনাবাহিনী আর একটা জামাতে ইসলাম। আগেই সেনাবাহিনীর প্রতিসাধন করেছে, এখন যদি জামাতকে তছনছ করে দিতে পারে তাহলে তারা যা ইচ্ছা তাই করতে পারে। তারা জমিদার হয়ে বসবে আর দেশের মানুষকে তারা ভাড়াটিয়া বানাবে। হ্যাঁ, মালিক বাড়ি ছেলে পালায় না, ভাড়া দিতে না পারে ভাড়াটিয়া পালায়। এখন কে পালিয়েছে? ভাড়াটিয়ারা পালিয়ে গেছে। পালিয়ে গিয়ে ওই দেশের মানুষকে শান্তি দিচ্ছে না। আজকে ওই কাণ্ড, কালকে ওই কাণ্ড, ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে যাচ্ছে। ওরা গোটা জাতির মাথা নত করার চেষ্টা করেছিল। তোমরা কারো গোলাম হতে পারো, এই জাতি আল্লাহ ছাড়া আর কারো গোলাম হবে না। এই জাতি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। বীরের মতো লড়াই করে আমাদের সন্তানেরা আমাদেরকে লড়তে শিখেছে, মরতে শিখেছে। এই 24-এর 1 জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশের সমস্ত মানুষ রাস্তায় নেমে এসেছিল।
আমরা রংপুরবাসীর কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। আপনাদের সন্তানটি প্রথমে এই রাস্তা দেখিয়েছে, ডানা মেলে চিৎকার দিয়ে বলেছে, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। এই আবু সাইদ, তার গর্বিত মা বাবা, ভাই বোন, গোটা রংপুরবাসীকে আমরা স্যালিউট জানাই। সে আমাদের জাতীয় প্রধান সেনাপতি, সে বীরদের নেতা, সে পথ প্রদর্শক, সে মুক্তির ঘন্টা বাজিয়েছে তার জীবন দিয়ে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জতের কারণে রংপুরবাসীর ইজ্জত বাড়িয়ে দিন।